2023 সালে এক গবেষণায় দেখা গেছে যে বর্তমান মানুষের মনোযোগের স্প্যান 8 সেকেন্ডের চেয়ে নিচে নেমে গিয়েছে, যা একটি গোল্ডফিশের চেয়েও কম। তো বুঝুন আমরা কোন অবস্থানে আছি। এক আপুর সাথে ওই দিন গল্প হলো, ওনার 6 বছরের বাচ্চা নাকি এখন বাঁকা বাঁকা লিখছে সবকিছু। কয়েকদিন আগে বুঝি সবকিছু ঠিকঠাক ছিল, এখন সে মনোযোগ দিয়ে একেবারে কোনো কাজ করে না, কোনো হোমওয়ার্ক করে না, তার মধ্যে কোনো ধৈর্য শক্তিই নেই। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে এটা নাকি অতিরিক্ত মোবাইল দেখার কারণে হচ্ছে। তা তো ঠিকই, আমরা নিজেরাই নিজেদের বাচ্চাকে কতটুকু মোবাইল দিচ্ছি, কতটুকু স্ক্রিন টাইম আমরা তাদেরকে দিচ্ছি, সেটাকে আমরা বরাদ্দ করে রাখি। যখনই বিরক্ত করে মোবাইলে একটা রিলস লাগিয়ে দে, কোনো শর্টস লাগিয়ে দে, সে এগুলা দেখে। তাতে তার কি হচ্ছে, তার আসক্তি বাড়ছে, মনোযোগের সময় হ্রাস পাচ্ছে, সৃজনশীল এবং কল্পনা শক্তি হ্রাস পাচ্ছে, আবেগগত এবং মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে। তাহলে সমাধান কি? সমাধান তো একটাই, এখন সবাই বলবে মোবাইল দিবেন না। হ্যাঁ, এটাই সমাধান। তাহলে তারা কি করবে? আমাদের তো বিরক্ত করবে। বিরক্ত করুক, আপনার তো বাচ্চা, আপনাকে বিরক্ত করবে না তো কাকে করবে? একঘেয়েমি মেনে নেওয়া তাদেরকে শিখতে দিন, তাদেরকে বিরক্ত হতে দিন, তাতে খাপ খাইয়ে নিবে আপনার বাচ্চাটা। শিশুর সৃজনশীলতা এবং সমস্যার সমাধান তাতে হ্রাস পাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। মোবাইলের মধ্যে আসক্ত হওয়া থেকে দূর করে তাদেরকে বাস্তব জগতে নিয়ে আসুন, বাস্তবতা তাদেরকে শিখান, বাস্তব জগৎটাকে উপভোগ করতে দিন। তাহলে তো বাচ্চারা সুস্থ মন মানসিকতার একজন মানুষ হয়ে দাঁড়াবে। মোবাইলের পরিবর্তে খেলনা কিনে দিন, ছবি আঁকতে দিন, ছিড়ুক না, তাতে কি হয়েছে? বই পড়ান, গাছ লাগানো শিখান, রান্না করা শিখান। যদি বাচ্চা একদম ছোট হয়, তাহলে তার সাথে আপনি খেলুন। আপনার বাচ্চাকে আপনি সময় দিবেন না তো কে দিবে? ইভেন এখন আমরা দেখি যে সব সময় মাদেরকে বলা হয় যে তুমি তোমার বাচ্চাকে কেন মোবাইল দিয়ে রাখো, কিন্তু যখন দাদা দাদি অথবা বাচ্চার বাবাকে বাচ্চাটাকে দেওয়া হয়, যখন তারা সামলাতে পারে না, তারা নিজেরাই মোবাইলটা দিয়ে দেয়। কিন্তু দিন শেষে কার দোষটা পড়ে? মার দোষটা পড়ে। একটা মা কখনো তার বাচ্চাকে নিজ ইচ্ছা করে মোবাইল দিতে চাবে না। বর্তমান যুগের মেয়েরা অবশ্যই চায় না, কারণ তারা নিজেরাই এই প্রবলেমটাতে ভুগছে যে অতিরিক্ত মোবাইল চালানোর ফলে আমাদের চোখ নষ্ট হচ্ছে, আমাদের ঘুম নষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। যে এই সমস্যাতে ভুক্তভোগী, সে কেনই বা চাইবে তার ছোট বাচ্চাটা এই সমস্যাগুলো ভুগুক? অবশ্যই চায় না। সে কারণে প্রতিটি পরিবারের সদস্যকে উচিত বাচ্চার সাথে খেলা, বাচ্চার খেয়াল রাখা এবং বাচ্চাকে একটা সঠিক সময় দেওয়া, যাতে বাচ্চাটা মোবাইলের প্রতি আসক্ত না হয়, টিভির প্রতি আসক্ত না হয়। একটু চিন্তা করে দেখেন তো, আমরা ছোটবেলা কতটুকু সময় মোবাইল দেখতাম, কতটুকু সময় আমরা খেলা করতাম। অবশ্যই আমরা মোবাইলটা কমে দেখতাম আর খেলাটা একটু বেশি খেলতাম। তো আমাদের বাচ্চাকে কি এরকম জীবন দেওয়া সম্ভব না?